যেই পার হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, তুমি সারা বান্ধব নাই রে মওলা কবরে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ মোলার দিকে তাকায় দেখো আল্লাহ, আল্লাহ 27শে জানুয়ারি দেখো আল্লাহ নাবালেক বাচ্চাগুলা কেমনে কান্দে আল্লাহ, ওদের মা বাবা মরে নাই আল্লাহ, ওদের বাড়ি ঘরে আগুন লাগে নাই আল্লাহ, আল্লাহ এর বড় নাবালেক বাচ্চাগুলা কান্দে, একজনকে ফিরাও না ফিরাও না আল্লাহ, নাবালেকদের খাতিরে পুরা মজমারে কবুল করো আল্লাহ, আমার যুবকদের খাতিরে পুরা মজমারে কবুল করো আল্লাহ, বেগুনা তলবে হাফিজে কোরআন গুলা কান্দে মাওলা, আল্লাহ ওদের বাড়ি ঘরে আগুন লাগে নাই আল্লাহ, আল্লাহ ওদের বাড়ি ঘরে আগুন লাগে নাই আল্লাহ, এরা কাঁদে, এরা তোমার বন্ধু বানাইতে চায়, এরা বন্ধু বানাইতে চায়। যুবক তোদের চোখে পানি নাই, টাকা দেখ বাচ্চাগুলা কেমনে কান্দে। ও তলবেলেন বাবাজিরা, হাফিজি হইতে চাও, পীরজি হইতে চাও, নেসারউদ্দিনের মতো বুজুর্গ হইতে চাও, ফজলুল করিমের মতো বুজুর্গ হইতে চাও, মার দোয়া নিয়ে চইল, মার দোয়া, যার অ্যাকাউন্টে মার দোয়া থাকবে পৃথিবীর কোথাও ঠেকবি না। আমি শরীয়তপুরি বড় পীর সাহেব না, আমি শরীয়তপুরি বড় আলেম না, এরপরও প্রতিদিন আমার কোথায় যুবকেরা কান্দে, মুরব্বীরা কান্দে। কেন কাঁদে জানো? আমি গুনাহগার হইতে পারি। গত 2 মাস আগেও কাবার গিলাপটা দইরা বলছে, আল্লাহ বাংলাদেশে গেলেই তো মাহফিল শুরু হবে, আমি যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেরা আমার মাহফিলে বৈশা কান্দবো, ওদেরকে একবার হইলে হজ করাইবা। কাবার দরজার সামনে আমার মায়েরে দাঁড় করে আমি মায়েরে বলি, মা ছেলের লাগে একটু দোয়া কইরো। আমার মা বলে, বাবা এমন কোন রাত যায় না রে বাবা যে রাতে যায় না মাঝে বৈশা তোর জন্য চোখের পানি না জড়াই। আমার মায়ের দোয়ায় আজকে আমার কথা আলেমরা কান্দে, নাবালেক বাচ্চাগুলা কান্দে। যুবক আমি তোদের জন্য দোয়া করব। এমন কোন যুবক আছো 30টা সেকেন্ডে আমি 5টা যুবক রাখতে চাই, কারো দোয়া কবুল না হইল তোর উসিলা আল্লাহ সবাইরে মাফ করে দিতে পারে। এই যে কোরআন আমার হাতে, আমি বড় পীর না হইতে পারি, হাত দিয়া বহুতবার কাবাগর ধরছি, বহুতবার হজর আসর ধরছি, বহুতবার কানে কাবার গিলাপটা জড়ায় ধরছি। এই হাত দিয়ে আমি তোর সাথে মুসাফা করব। মাত্র 5 জন যুবক রাখতে চাই। জীবনে কোনোদিন আমার নবীর মহব্বতে পইরা আর কোনোদিন তুই নেশা করবি না, নবীর মহব্বতে পইরা আজকের পর থেকে আর কোনোদিন তোর মায়ের কষ্ট দিবি না, আর কোনোদিন দাড়িতে খুরটা লাগাইবি না। আমার নবী বলছে যে দাড়িতে খুর লাগায়, খুরটা আমার কলিজায় লাইগা যায়। নবীর মহব্বতে পইরা দাড়িতে জীবনে খুর দিবি না, নবীর মহব্বতে পইরা কোনোদিন আজকের পরে মায়ের কষ্ট দিবি না, জীবনের নেশার বোতলা হাতে নিবি না। কোন কোন যুবক আসো তো? মাত্র 5টা যুবক চাই আমার সাথে মুসাফা করবা, আসো 5টা যুবক আমি রেখা যাবো। 5 জন বন্ধুকে আসো, আমার হাত ধরে ওয়াদা করবা, এই হাত ধরে আমি দোয়া করব আল্লাহ যেন তোরে কাবাগর দাঁড়া দেখা কবরে না নেয়। আসো, কে কে আসো? 5টা যুবক চাই, আসো একটা দৌড় দাও। 5টা যুবক আমার লাগবে। জীবনে দাড়িতে খুর লাগাবি না, নবীর মহব্বতে পইরা জীবনে নেশা করবি না। কোন কোন যুবক আছো একটু হাত উঁচা করো তো? কোন কোন যুবক আছো জীবনে নেশা করবা না, জীবনে দাড়িতে খুর লাগাইবা না, জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাইবা না। আজকের পর থেকে আর কোনোদিন মার কলিজা তুমি আগুন লাগাইবা না। আজকের পর থেকে আর কোনোদিন বাবার কলিজা আঘাত দিবা না। আল্লাহ যে যুবকগুলা ওয়াদা করলো, শত শত যুবক হাত উঠাইছে, এদের সবার উসিলায় এই গোলাবাসীর আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দোয়ার পরে একসাথে মুসাফা করে বিদায় নিব। 30টা সেকেন্ড আমার দিকে তাকাও। এই মাদ্রাসায় অল্প সময়ের ভিতরে আপনাদের এলাকার যারা লুজিন মাস্টার, বাচ্চাদেরকে লুজিন খাওয়ান, বড় হুজুর আমারে বললো, হুজুর আমার মাদ্রাসার ছাত্রগুলার এলাকাবাসী লুজিন খাওয়ায়, যারা লুজিন খাওয়ান আপনারা সৌভাগ্যবান। এই হাফেজগুলা যদি জান্নাতে যায় আপনারা রাইখা যাবে না, ওই লুজিন মাস্টারের সাথে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এতিমের বনে কত জ্বালা জানো জানো?
2টা মিনিট আমার দিকে তাকাও। এতিমের মনে কত জ্বালা একটু শোনা যায়। মুহতামিম সাহেবের কাছে আইসা মাঝে মধ্যে জিজ্ঞেস করে, হুজুর আপনার এই জায়গায় এতিম কে কে আছে? এতিমের মাথায় একটু হাতটা বুলাই দিও। মাঝে মধ্যে 2-4-5 কেজি আপেল কমলা কি না এই মাদ্রাসায় দিয়া যায় যে হুজুর এতিমদেরকে একটু খাওয়াই দেন। আমার মা নাই, মা থাকলে মায়েরে খাওয়াইতাম। আমার বাপ নাই, বাপ থাকলে বাপেরে খাওয়াইতাম। ঢাকা কেরানীগঞ্জ আমার 4টা মাদ্রাসা বাপ, একটা এতিমখানা আমি নিজে করছি, আমি নিজে চালাই বাপ। একটা জ্বলন্ত প্রমাণ দিয়া যায় এতিমের মনে যে কত জ্বালা। মাদ্রাসা বন্ধ দিয়া, মাদ্রাসা বন্ধের 3 দিন পর আমি মাদ্রাসায় গেছি বাপ। মাদ্রাসায় যায় দেখি সবাই বাড়ি চলে গেছে, কিন্তু ছোট্ট একটা বাচ্চাও বাড়ি যায় নাই। একজন শিক্ষক আছে পাহারা দেওয়ার লাইগার দারোয়ান আছে, কিন্তু ছোট্ট একটা বাচ্চা, এই যে বাচ্চাটা কাঁদতেছে ওর মতো একটা বাচ্চা, ও বাড়ি যায় নাই। আমি জিজ্ঞেস করলাম অফিসে ডাইকা, বাপের দিকে আসো, সবাই বাড়ি গেছে, তুমি বাড়ি যাইবা না? ওই ছেলেটা কি বলে জানো? ওই ছেলেটা সাথে সাথে বলে, হুজুর আপনি কি জানেন না আমার মা নাই? আমার মা নাই, আমি কার কাছে যাব? হুজুর মাদ্রাসা বন্ধ হয়েছে, সবাই বাড়ি গেছে, সবার মায় আমার নিয়ে গেল, আমার তো মা নাই, আমার কে নিব? আমি বললাম তোমার বাড়ি কই? বলে বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। তাহলে তুমি কি বাড়ি যাইবা না? বললে হুজুর আমি যে বাড়ি যাব, আমার বাবা আছে ঠিকই, কিন্তু আমার মা যখন মারা গেছে আমার বাবা আরেকটা বিয়ে করছে। বিশ্বাস করেন হুজুর, ওই সত্য আমার ঠিক মতো খাবার খাইতে দেয় না, আমার মার মতো ভালোবাসা দেয় না, আমার মার মতো আদর দেয় না। হুজুর এই বন্ধের ভিতরে মাদ্রাসা থাকলে আপনার টাকা নষ্ট হইব আমি জানি, আপনার খাবার দিতে হইব। হুজুর দরকার হইলে আমারে খাওয়ানো আপনি দিয়েন না, ওই সিঁড়ির নিচে আমার একটু থাকার জায়গা দেন, আমি পানি খেয়ে এই একটা সপ্তাহ কাটাইতে পারবো, আমি পানি খেয়ে বাঁচতে পারবো, এরপরে স্বপ্নার কাছে আমারে পাঠায় না। লালমোহনের বাইরা রে, ওই এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। তোমাদের এই নুরানি মাদ্রাসায় আইসা দেখো, হোসাইনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় আইসা দেখো, সভাপতি কমিটির ভাইদের জিজ্ঞেস কইরো, বড় হুজুরে জিজ্ঞেস কইরো, হুজুর এতিমদেরকে একটু ডাক দেন, আমি 5 কেজি কমলা দিয়া গেলাম। আমার যখন টাকা ছিল আমার বাবাই ছিল না, আমার যখন টাকা ছিল মা ছিল না, আজকে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার সবই আছে, আমার মা নাই। আমি এতিমদের মুখে হাসি ফুটাইতে চাই, যে এতিমের মুখে হাসি ফুটায়, এতিমের মাথায় হাত বুলা দেয়। আমার নবী তার জন্য বলে যায়, এতিমের মাথায় যে হাত বুলা দেয়, ওই হাতের নিচে যতগুলো চুল পড়ে, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করে। আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসার দিকে নজর রাখার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই? টাকা দিয়া না পারেন, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে, একটা সন্তান দিয়ে হইলেও সহযোগিতা করেন। যাদের অ্যাবিলিটি আছে, একটা বাচ্চা আপনার বাসায় খাওয়াহেন, এতিম একটা বাচ্চা আপনার বাসায় খাবার খাবে। হয়তো আপনার সন্তানগুলা বড় হয়ে গেছে, চাইলে ওদেরকে আর হাফেজ বানাইতে পারবেন না। এই মাদ্রাসার একটা ছেলের আপনি লুজিন খাওয়ায়েন, একটা ছেলে যদি হাফেজ হয়ে যায়, ওরে যদি আল্লাহ মাফ করে, বিনিময়ে আপনিও জান্নাতে যাবেন। এই যে এই বছর 4 জন ছেলে হাফেজ হইল, সভাপতি আমারে বললো, হুজুর এর আগেও 8 জন ছেলে হাফেজ হয়েছে, এই 9 জন হাফেজ হয়েছে, এই বছর হবে 4 জন। হুজুর এখনো 37 জন ছেলে আমাদের হিফজখানায় পড়তেছে। আমি দিল থেকে এলাকাবাসীর জন্য দোয়া করে যাই, এই নদ্দাবাড়ি এলাকাবাসীর জন্য দোয়া করে যাই, আল্লাহ এই লালমোহন নদ্দাবাড়িবাসীর আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যেই মাহফিলে বৈশা নাবালেক বাচ্চাগুলা কাঁদছে, আমার দিল সাক্ষী দেয়, কারো দোয়া কবুল না হইলো, ওদের উসিলা আল্লাহ সবাইরে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কারো দোয়া কবুল না হলে দাড়ি পাকা মুরব্বীরা যে চোখের পানি জড়াইছে, এদের দোয়া আল্লাহ ফিরাইয়া দিব না, দিব না। দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইলে এদের খালি হাত আল্লাহ ফিরাইতে লজ্জা বোধ করে। আমি একটু দেখতে চাই 30টা সেকেন্ডের ভিতরে কে কে বাবারে মাটি দিচ্ছেন, একটু হাত উঠান। কে কে বাবারে মাটি দিচ্ছেন, কার কার বাপ নাই, কার কার মা নাই, আর একটা হাত উঁচু করেন। যার 2 জন নাই 2টা হাত, যার 1 জন নাই 1টা হাত। আল্লাহ তাকায় দেখো, মা হারা বাপ হারা অধিকাংশ সন্তান, এদেরকে মাফ করে দেন। আর তোমাদের যাদের মা বাবা আছে, তোমরা একটু তাকাও, ডানে বামে তাকায় দেখো, মা বাবা হারা সন্তানগুলা হাত উঠাইছে, মুরব্বীরা বৈশা বৈশা কান্দে। আল্লাহ যাদের মা বাবা মারা গেছে, প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আর তোমাদের যাদের মা বাইচা আছে, আমার সাথে একটা ওয়াদা দিয়া বাড়িতে যাইবা। আজকে দোয়ার পরে বাড়িতে যায় প্রথম মার হাতটা ধইরা বলবা, মা
তুমি আমার জান্নাত, তুমি আমারে মাফ না করলে আল্লাহ বলে আমারে মাফ করবো না। ও মা তুমি আমারে মাফ করে দিও। ও মা তোমার দোয়া ছাড়া আমি আলেম হইতে পারবো না। ও মা হাজী শরীয়তুল্লাহ, ও মা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, পীর নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, ও মা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। মা গো যারাই যুগ সেরা আলেম হইছে, যারাই ওলি হইছে, মার দোয়া হইছে, ও মা আমার জন্য একটু দোয়া করো। বাড়িতে যায় আমার কাছে মাপ চাইবা তো ইনশাআল্লাহ, মাপ চাইবা তো ইনশাআল্লাহ। আর তলবেলেম বাবাজিরা ওস্তাদদের মনে কষ্ট দিবা না। আজকে বয়ানের পরে যে কোনো এক সুযোগে হুজুরের হাত ধরে মাপ চাই নিও যে ওস্তাদ জি আমারে মাফ করে দেন। মা বাবার পরে ওস্তাদ, এই ওস্তাদদের দোয়া নিতে হইব। ওস্তাদদের মনে কষ্ট দেওয়া যাইব না, ওস্তাদদের দোয়া নিয়ে চলবা ইনশা।